ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার মধ্যে গাজায় চলছে ভয়ঙ্কর খাদ্য সংকট। এমনকি প্রতিবেশী দেশ থেকে খাদ্য সহায়তাও করতে দিচ্ছে না দখলদার ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতিতে বিশ্ব জনমত যেন হঠাৎ করেই বদলে যেতে শুরু করেছে। ফিলিস্তিনিদের মানবিক বিপর্যয়ে পাশে থাকা দেশের সংখ্যা দিন দিনই বাড়ছে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্যের স্বীকৃতি দেওয়ার ঘোষণার পরপরই সে পথে পা বাড়ায় ইউরোপীয় ইউনিয়নের দ্বীপরাষ্ট্র মাল্টা। এর আগে ইউরোপের আরেক দেশ ফ্রান্সও ফিলিস্তিনকে স্বীকৃতির পরিকল্পনা ঘোষণা করে। আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন চলতি বছরের মে মাসেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। একই পথে হাঁটছে কানাডাও। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির তালিকায় এবার নাম লেখাতে যাচ্ছে ইউরোপের আরেক দেশ পর্তুগাল। দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রোর কার্যালয় জানিয়েছে, তার সরকার আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে প্রেসিডেন্ট ও পার্লামেন্টের সদস্যদের সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠকের সময় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।